আজকে অতনু স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আমরা আজকে ভিডিও সাধারণত 11-12-এর উপর দিয়ে থাকি। আমরা বিগত কিছুদিন ধরে 11-এর সেট তত্ত্ব আমরা দুদিন পড়িয়েছিলাম এবং 12-এর সেকেন্ডারি ডেরিভেটিভ পড়াচ্ছিলাম। এখন 11-এর সেট তত্ত্বটা আরও করাবো, আরও পার্ট 1 পার্ট 2 হয়েছে, পার্ট 3 করে করে এগিয়ে যাব, কিন্তু একঘেয়েমি হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমরা একটু ভাবলাম যে একটু সাতটা বদল হোক, মানে একটু অঙ্ক অন্যদিকে সব রকমই তো শিখতে হবে, সবই এমসিকিউ হয়ে গেছে এখন। এটা একটা একদিক দিয়ে যেমন সুবিধার, আবার একদিক দিয়ে অসুবিধারও। কারণ হচ্ছে অঙ্ক সবই ক্যালকুলেশন বড় করতে হয়। এবার ক্যালকুলেশন বড় করে সেখান থেকে তোমাকে এমন অভ্যাস করতে হবে যে মনে রাখতে হবে যে শর্ট উত্তরটা কি হবে। তা যাই হোক, আজকে একটু স্বাদ বদলের জন্য, অর্থাৎ অঙ্কের স্বাদ বদল, অন্য কিছু স্বাদ বদল নয়, খাবার দাবার কিছু না, স্বাদ বদলের জন্য আমরা যেটা চেষ্টা করছি আজকে একটু আমরা ত্রিকোণমিতির দিকে যাব, অর্থাৎ যৌগিক কোণ। তাই ত্রিকোণমিতি করার আগে কয়েকটা কথা আমি বলে নিই, যদিও সেট তথ্য আবার করাবো। আবার বললাম যে আমরা নেক্সট ডেটে হয়তো কোনো দিন হয়তো আমরা আবার পার্ট 3 আনবো, আবার যৌগিক করে 11-এ হয়তো আবার পার্ট 2 আনবো, এরকম করে মানে দুটোকে মিক্সিং করে। তাহলে কি হবে, একঘেয়েমি ভালো লাগবে না, একই সেট করে যাচ্ছি ভালো লাগছে না, আবার একই ত্রিকোণমিতি করে যাচ্ছি ভালো লাগছে না, এরকম যাতে না হয় আর কি। তো যাই হোক, আমরা যৌগিক কোণের দিকে যাবো। যৌগিক কোণ হচ্ছে ত্রিকোণমিতির একটা পার্ট। তা ত্রিকোণমিতি আমরা আগেও একটা করেছিলাম, সংযুক্ত কর্ণপাত, অল সাইন ট্যান কস, এটা তোমরা মোটামুটি দেখেছো জেনেছো। আশা করি ভিডিও দেখছো, ভালো লাগছে, এবং আরও সাথে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমরা চেষ্টা করবো খুব ভালোভাবে ধরে ধরে অঙ্কগুলো করানো। কিন্তু যারা মনে করছো যে এমসিকিউ হয়ে গেছে, মুখস্থর মতো করে নামিয়ে দেবো, এরকম কিন্তু হবে না। অঙ্কগুলো প্রথমে তোমাকে একটু ব্রডভাবে ক্যালকুলেশন শিখতে হবে, জানতে হবে, এবং তারপরে তাকে শর্ট ফর্মে মনে রাখার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে অনেকের মধ্যে এই ধারণা আছে 11 তো দুদিন একটু গা ঢেলে দিয়ে চালায়, পরে দেখা যাবে 11টা পেরিয়ে যাক, তারপর 12টা ম্যানেজ করলেও পারবে না। কারণ হচ্ছে 12-এ গিয়ে পদে পদে যে সমস্ত ইন্টিগ্রেশন ডেরিভেটিভ, যেগুলো 11-এর ডেরিভেটিভ শুরু হবে, কিন্তু যেটা একটু বেশি মাত্রায় যে ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনগুলো আছে 12-এ গিয়ে, সেই পদে পদে তোমার দেখে মনে হবে যে আমি ত্রিকোণমিতি অঙ্কই করছি, অর্থাৎ যৌগিক কোণই করছি, এই যোগফল গুণফলই করছি, আবার গণিতে কোণ করছি, অংশগ্রহণ করছি, দেখে মনে হয় ওইটাই করছি, শেষ হয়তো একটুখানি ডেরিভেটিভ করলাম। এবং পরবর্তী উঁচু ক্লাসগুলো যখন যাবে বা যে কোনো পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় এই ত্রিকোণমিতি কিন্তু খুব লাগবে। ত্রিকোণমিতি কিন্তু গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতি শুধু না, আমি আগের দিন বলেছি 11-এর টোটাল পার্টটাই গুরুত্বপূর্ণ, কোনো কিছু ছেড়ে তুমি কোনো কিছু আগাতে পারবে না। তা যাই হোক, বেশি কথা না বলে আমরা চলে যাবো আজকে ত্রিকোণমিতির যৌগিক কোণ, অর্থাৎ কম্পাউন্ড অ্যাঙ্গেলে। যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল, এখানে কিছু নতুন নতুন ফর্মুলা আমরা শিখবো। তো এখন এই ফর্মুলাগুলো যেন লিখছি তাদের অবশ্যই প্রমাণ আছে। বিশেষ করে যে প্রথম যে ফর্মুলাগুলো, সাইন এ বা কসের, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, এই সূত্রগুলো প্রমাণ আছে। এখন প্রমাণগুলো করতে গেলে একটা পুরো ক্লাস লেগে যাবে। যদি তোমরা চাও বলবে, আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি সময় নষ্ট করতে চাইছি না, কারণ আমাদের সিলেবাস অনেক বড়, জাস্ট অঙ্কের দিকে আমাদের যেতে হবে। ফর্মুলা আমি যতই তোমাকে বুঝিয়ে দিই এইভাবে ফর্মুলা এসেছে, কিন্তু সেটা তোমার ফর্মুলা মুখস্থ করতে কোনো কিছু কাজে লাগবে না। আগেকার সময়ে বড় কোশ্চেন আসতো, তখন হয়তো এই প্রমাণ দিত, এখন আর অনেকদিন ধরেই ওই প্রমাণ দেওয়া বন্ধ হয়ে গেছে। তাই প্রমাণটা করে আর সময় নষ্ট করছি না, আমরা ডাইরেক্ট ফর্মুলাগুলো কি কি আছে সেগুলো দেখাচ্ছি, এবং তার থেকে অন্যান্য সূত্র কি হয় একটু আধটু বলে দিচ্ছি হয়তো। কিন্তু সাইনে বা কসে যে বড় বড় ফর্মুলাতে ছবি এঁকে অ্যাঙ্গেল এ ঘুরছে, অ্যাঙ্গেল বি ঘুরছে, সেখান থেকে লম্ব টেনে অনেক ব্যাপার, মানে একটা ফর্মুলা বোঝাতেই একটা পুরো ভিডিও লেগে যাবে। যদি তোমরা চাও আমাকে বলবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো, ওটা কোনো সমস্যা নেই। আরেকটা কথা, এই যৌগিক কোণের ফর্মুলা হচ্ছে, আমি বলি মাদার ফর্মুলা, অর্থাৎ এর সাহায্যে সব ফর্মুলা তৈরি হয়। বিশেষ করে সাইন আর কসের ফর্মুলা যে চারটে আছে, তার সাহায্যেই আস্তে 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 সব ফর্মুলাগুলো তৈরি হবে। তাহলে আমরা চলে যাই ফর্মুলা দিকে। তাহলে যৌগিক কোণের কি ফর্মুলা আছে দেখো, এ এবং বি যদি দুটো সূক্ষ্ম কোণ বা যাই তোমার যে কোণগুলো হবে, তাহলে সাইন এ প্লাস বি, ঠিক আছে, সাইন এ প্লাস বি, সেটা কি হবে না, সাইন এ প্লাস বি এর সূত্র, দেখো সূত্রগুলোকেও একটা স্টাইলে মনে রাখতে হবে, নাহলে তুমি মনে রাখতে পারবে না। সেটা কিরকম, দেখো আমি লিখছি সাইন এ প্লাস বি, তাহলে দুটো অ্যাঙ্গেল, একটা এ একটা বি, সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি সূত্রটা কি করে মনে রাখবো, একটা সাইন একটা কস, একটা কস একটা সাইন, অর্থাৎ একটা সাইন একটা কস, তারপর একটা কস একটা সাইন, প্লাস হলে প্লাস। আমি লিখি কিরকম ব্যাপারটা, সাইন এ কস বি, মানে একটা সাইন একটা কস, প্লাস হলে প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। ফর্মুলা মুখস্থ করা কোনো কঠিন ব্যাপার না, একদম ইজি জিনিস, যেভাবে বলছি ওইভাবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। যখন তোমাদের মুখস্থ হয়ে যাবে, দেখো তাড়াতাড়ি গড় 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 করে। আর ফর্মুলা ব্যতীত ত্রিকোণমিতি অঙ্ক করা যাবে না, সেটা তোমরা 10-এও দেখে এসেছো যে ফর্মুলা তোমাকে একদম রপ্ত করতে হবে। এখানে নতুন ফর্মুলা শিখছো, সাইন এ প্লাস বি, অর্থাৎ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার কি হচ্ছে,
সাইন এ মাইনাস বি, ফর্মুলাটা কি একই ফর্মুলা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ ফর্মুলা একই, শুধু মাইনাস হলে মাইনাস। তাহলে সাইনের সূত্রে কি বললাম, একটা সাইন একটা কস, একটা কস একটা সাইন, প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস। কসের ফর্মুলাটা কি, এই ফর্মুলা সব প্রমাণ আছে, এবার বড় বললাম এই আবার কসের যেগুলো আছে সেগুলো, সেটা কি কস এ প্লাস বি কত হবে কস এ কস বি, কসের ফর্মুলা মনে হচ্ছে দুটোই কস, অবভিয়াসলি কস আগে হবে, অবভিয়াসলি কস আগে হবে। এর ক্ষেত্রে যেমন কি সাইন এ কস বি, কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন, এর ক্ষেত্রে দুটোই কস, কস এ কস বি প্লাস এ মাইনাস, উল্টো প্লাস হলে মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, তাহলে কস এ মাইনাস বি এর সূত্র কি, একই রকম দেখতে লাগবে, কস এ কস বি মাইনাস হলে প্লাস সাইন এ সাইন বি। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে সাইনের ক্ষেত্রে একটা সাইন একটা কস, কস সাইন প্লাস এ প্লাস মাইনাস মাইনাস, কসে কি দুটোই কস দুটোই সাইন, প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস। তাহলে দেখো ফর্মুলা মুখস্থ করে কোনো ব্যাপার না, একটু বারবার বলবে দেখবে নিজেরাই হয়ে গেছে। সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ প্লাস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন। এবার আসছে ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি। এখন ট্যান এ প্লাস বি সূত্রটা কোথা থেকে আসে, যদি আমি যদিও বলছি যে ফর্মুলা প্রমাণের দিকে আমি যেতে চাইছি না, তবু একটুখানি একটা দেখাই খালি, সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি সূত্র তুমি পেয়েছো এখানে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বাই কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবার কি করব না, উপর নিচে বলপূর্বক বলবো, জোর করে, জোর করে কেন বলছি, এমনি চোখে দেখে মনে হচ্ছে না যে এখান থেকে কস এ কস বি কমন যাবে, মানে কস এ কস বি, দুটোতে কস এ কস বি নেই, এখানে কস বি আছে তো কসে নেই, এখানে কস আছে তো কস বি নেই, কিন্তু কমন নিচ্ছে কি কস এ কস বি। এখন কমন নিলে কি হয়, আমরা কমনের কি নিয়ম জানি, ভাগ করতে হয়, কি করতে হয়, ভাগ করতে হয়। ঠিক আছে, আমরা কি জানি না ভাগ করতে হয়, কস এ কস বি দিয়ে তাহলে দুটো কি ভাগ করে দেয়, দেখিয়ে দিচ্ছি, বাই কি হচ্ছে এখান থেকে কস এ কস বি কমন নেবো, তাহলে কি হবে একেও ভাগ করব, কস এ কস বি বাই কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি বাই কস এ কস বি হলো। তাহলে দেখো উপরে জোর করে কস এ কস বি কমন নিলাম, নিচেরাও কস এ কস বি কমন নিলাম, কস এ কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে এই কমনটা কেটে গেল, কেটে যাওয়ার পর এখানে কি কাটছে, এখানে দেখো কস বি কাটছে, এখানে কি কাটছে কস এ কাটছে, এখানে গোটাটাই কাটছে মানে এক থাকছে। ঠিক আছে, এখানে কিন্তু কিছু কাটছে না, তাহলে এখানে কি থাকছে দেখো সাইন এ বা কস এ মানে কত ট্যান এ, সাইন বি বাই কস বি মানে কত ট্যান বি বাই এটা 1 হয়ে গেছে মাইনাস সাইন এ বাই কস এ মানে ট্যান এ, সাইন বি বাই কস বি মানে কত ট্যান বি। তাহলে একটা দেখালাম যে এই সূত্রগুলো, এই চারটে যে মাদার ফর্মুলা এর সাথে দেখে এটা তৈরি হয়ে গেল। আর পরবর্তীকালে দেখবে আমরা যোগফল গুণফল যখন করবো তখন দেখবে এই সূত্রগুলো দিয়ে সব তৈরি করছি, দেখবে ওখানে দেখবে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ কস বি, 2 কস এ সাইন বি, সাইন সি প্লাস সাইন ডি, সব দেখবে আমি দেখাবো এইগুলো থেকে তৈরি হচ্ছে। এই ফর্মুলাগুলো ভালো করে রপ্ত করতে, এই চারটে ফর্মুলা রপ্ত করলে এগুলো তৈরি করা যায়। যদিও তুমি বলো আমি পরীক্ষা সমস্যা তৈরি করবো, না না আমি তো বলিনি, আমি খালি জাস্ট দেখালাম যেখান থেকে আসে, কিন্তু আমি কিন্তু ফর্মুলা মুখস্থ করি এরকম ট্যান এ প্লাস বি মানে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান বি, অর্থাৎ ট্যান এর প্লাসের ক্ষেত্রে উপরে প্লাস নিচে মাইনাস, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আমি এই প্রমাণের জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি, আমি জাস্ট ফর্মুলাগুলো পেতে চাইছি, তাহলে কিভাবে পেলাম দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা খালি কি করব, জাস্ট ফর্মুলাগুলোকে নিয়ে আলোচনা করবো। তাহলে ট্যান এ ফর্মুলা কি হবে, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান, ঠিক ট্যান এ মাইনাস বি ফর্মুলা কি হবে, একই ফর্মুলা, মাইনাসের উপরে মাইনাস নিচে প্লাস 1 প্লাস ট্যান এ ট্যান। ঠিক আছে, এবার আসছে কট, দেখো ট্যান এর উল্টোই কট, মানে কট এ প্লাস বি মানে 1 বাই ট্যান, মানে এইটা করবো। তাহলে আমি প্যারালালি আমি এরকম লিখবো না, কট এ প্লাস বি কি সূত্র হবে না, এর আবার গুণটা, এর যেমন গুণটা নিচে আছে, এই যে গুণটা নিচে আছে যোগটা উপরে আছে, ওর উল্টোটা, তাহলে কট এ কট বি প্লাসের ক্ষেত্রে কি হবে দেখো একই রকম মনে হবে, কিরকম এর নিচে তো মাইনাস ছিল, তাহলে উল্টে গেলে কি হবে মাইনাসটা উপরে উঠে যাবে, কিন্তু এর গুণটা আগে লিখতে হয়, কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট বি প্লাস কট এ। যদিও তোমার মনে হতে পারে বিটা কেন আগে লিখলেন, প্লাসের ক্ষেত্রে বি আগে লিখে পরে লিখে কোনো অসুবিধা নেই, কারণ কট বি প্লাস কটেও যা, কট এ প্লাস কট বি তাই, কিন্তু কট এ মাইনাস বি যখন সূত্র করব
তখন কিন্তু দেখো কি হবে, কট এ কট বি, এটা মাইনাসের জায়গায় কি হবে, মাইনাস আছে মানে এটা প্লাস হবে, বাই এটা কি হবে, এইখানে কিন্তু কট বি মাইনাস কট এ। এটা যদি তোমরা ভালো করে দেখো, এই ট্যান এ প্লাস যদি উল্টে দাও আর প্রত্যেকটা ট্যানের জায়গায় যদি 1/cot করে দাও, কারণ আমরা জানি ট্যান এ মানে 1/cot, তাহলেই দেখবে এই ফর্মুলাগুলো প্রমাণ হয়ে যাবে। তাহলে মুখস্থ রাখবে কি করে, কট এ প্লাস বি কি হবে, ওপরে গুণ নিচে যোগ বা বিয়োগ, তাহলে যোগের ক্ষেত্রে যোগ, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ। ওপরে এখানে যোগ হলে ওপরে বিয়োগ, এখানে বিয়োগ হলে ওপরে যোগ, গুণটা আগে, কট এ কট বি -1 বাই কট এ প্লাস কট বি প্লাস কট এ, আর কট এ কট বি +1 বাই কট বি মাইনাস কট এ। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কট বি মাইনাস কট এ, খেয়াল রাখবে। আরেকটি বড় ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি ট্যান এ প্লাস বি প্লাস সি, সেটাও কিন্তু এইখান থেকে আসে। আমরা যেমন সেই বর্গ করতাম না ছোটবেলায়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আমরা কিন্তু স্কোয়ারের ফর্মুলা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, আমরা কিন্তু দুটো রাশির বর্গ জানতাম। তার সাহায্যে কি করতাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করার সময় কি করতাম, এ প্লাস বি কে একটা ধরতাম, সি কে একটা ধরতাম, দুটোকে একটা একটা আর চারটেরও করতাম, দুটোকে দুটোকে, অর্থাৎ ফর্মুলা কিন্তু আমরা সেই দুটোরই ফর্মুলা ফেলতাম, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কিন্তু সেরকম করেই করা হয়েছে, এর সাহায্যে নিয়ে করা হয়েছে, কিন্তু আমি দেখাচ্ছি না। তাহলে ফর্মুলাটা কি, এর ফর্মুলাটা মনে রাখতে হবে, সেটা কি, একটা 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 -3 জন বাই 1 -2 জন -2 জন -2 জন, এরকম করে। কিরকম জিনিসটা, না একটা 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 মানে ট্যান একা, ট্যান বি একা, ট্যান একা প্লাস একা প্লাস একা -3 জন, অত গুণ বাই গোটাটা বাই কত 1 -2 জন 2 জন করে, ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। তাহলে ফর্মুলাটা কিরকম করে মুখস্থ রাখতে বললাম, একজন প্লাস একজন -3 জন বাই 1 -2 জন -2 জন -2 জন, অর্থাৎ ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। তাহলে এই ফর্মুলা মোটামুটি হলো। এরপরে এখান থেকে আরেকটা সূত্র তৈরি করা যাবে, সেটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফল। এবার গুণফলটা আসে কি করে সেটাও দেখিয়ে দিচ্ছি, কারণ অঙ্কতে আছে আমাদের ওই দুটোর মান কত, যদি এমসিকিউ দেওয়া আছে এমসিকিউ সঠিক দিয়ে দেবো, তবুও দেখিয়ে দিচ্ছি কি হবে আসে, অর্থাৎ সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি আর কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি সূত্রটা কিভাবে আসে। তাহলে এই করে কিন্তু খুব ভালো করে রপ্ত করো, তার সঙ্গে আমি আরো যে ফর্মুলা দেখাচ্ছি সেগুলো আগে ফর্মুলা তোমাকে যৌগিক কোণে কিন্তু একদম রপ্ত করতে হবে। আজকেই করলে আজকেই পেরে যাবে না, কিন্তু তোমাকে প্রচেষ্টা করতে হবে। মাঝে মাঝে শুয়ে বসে আছো, কিছু করছো, সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস, এই যে মানে একদম রোমন্থন করা, বারবার করা, ট্যান এ প্লাস বি আছে উপরে প্লাস ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান ট্যান, ঠিক এই প্রসেসে তোমাকে কিন্তু করতে হবে, বারবার রপ্ত করতে হবে। ট্যান এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা স্যার বলেছেন ট্যান এ প্লাস ট্যান বি একটা 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 মানে যোগ করে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, একটু ভুলে গেলে আর একটু খাওয়া থেকে দেবে, এরকম ভাবে তোমাকে কিন্তু অভ্যাসটা করতে হবে, একটা সময় দেখবে হয়ে যাবে। এবং অঙ্ক কষতে কষতে যেহেতু ফর্মুলা ইউজ হবে সেগুলো হয়ে যাবে। ফর্মুলা যদি মুখস্থ না হয় বা আয়ত্ত না করতে পারো, তাহলে কিন্তু তুমি অঙ্কগুলো করতে পারবে না। এবার যেটা বলছিল যে এদের গুণফলগুলো করবো আমরা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে সাইনে গুণফলটা দেখাই, তারপর কসেরটা দেখাচ্ছি। ভালো করে ফর্মুলা করো, ইকোনমিতে খুব ইন্টারেস্টিং জায়গা, অনেকে বলবে কঠিন, হ্যাঁ একটু মনে রাখতে হয় নিয়ম, এটাই হবে ওইটাই হবে, কিন্তু খুব মানে অঙ্ক কষতে খুব মজা লাগবে, ঠিক আছে। দেখো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, তাহলে কত হবে, না ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু, ঠিক এটা একই রকম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবার দেখো যখন গুণ করছি তখন এটা যা আছে এটা তাই আছে, তাহলে এ, এটা যা আছে এটা তাই আছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হবে, না সাইন এ কস বি তার স্কোয়ার মাইনাস কস এ সাইন বি তার স্কোয়ার, তাহলে কত হলো, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, হলো। এবার তুমি চেঞ্জ করো, তুমি কি করবে, না তুমি এই কস করে চেঞ্জ করো, এখানে সাইন স্কোয়ারে চেঞ্জ করো, তাহলে কত হচ্ছে দেখো, সাইন স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস কত হচ্ছে, না সাইন স্কোয়ার বি। বা একটা কাজ করো, দুটো কি যদি তুমি ধরো সাইন্স এর ফর্মটা আসবে এরকম, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর আসবে দুটো যদি কস হয় তাহলে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, অর্থাৎ এ হলে এ হবে বি হবে, এখানে বি হলে দেখো কিরকম আসছে, দেখো একে যদি চেঞ্জ করো এরকম আসবে কস স্কোয়ার এ 1 মাইনাস কস স্কোয়ার বি, তাহলে কত হচ্ছে, সাইন স্কোয়ার দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস, এবার দেখো তাহলে কি করবে,
না এখানে আসছে মাইনাস কস স্কোয়ারে। আচ্ছা একটা কাজ করো, এই কস স্কোয়ার চেঞ্জ করো, দুটো কস স্কোয়ার কি চেঞ্জ করবে, 1 মাইনাস সাইন স্কোয়ারে করে দাও, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার বি। তাহলে কত হচ্ছে দেখো, মাইনাস দ্বিগুণ করলে সাইন স্কোয়ার বি, মাইনাস হচ্ছে প্লাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি। দেখো এটা কেটে গেল, তাহলে কি রইলো না সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম ফর্মটা আনার জন্য, তাহলে এক কাজ করলাম, এখানেও কসটা চেঞ্জ করলাম, এখানেও কসটা চেঞ্জ করলাম, তাহলে দুটোই সাইন চলে এলো। ঠিক আছে, এবার দেখো আমি মনে রাখার সুবিধা কি বলো, এর ফর্মুলা দুটোই হয়। তুমি বলে কি করে হয় স্যার, এটা তো পেলাম, বুঝতে পারলাম যে সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি পেলাম। দেখো একে যে চেঞ্জ করো, সাইন স্কোয়ার একে চেঞ্জ করলে 1 মাইনাস কস স্কোয়ার মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার বি। যখন সাইন চেঞ্জ করবে তখন কি হবে, মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি, তাহলে 1 1 কেটে গেল, তাহলে দেখো কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তাহলে কি বললাম, এই সাইন এ প্লাস বি দুটো সূত্র হয়, একটা হচ্ছে দুটোই সাইন, সেক্ষেত্রে এ আগে বি পরে, দুটোই কস বি আগে এ পরে। মানে যদি দুটোই সাইন হয় তাহলে অ্যাঙ্গেল এ আগে, যেটাকে তুমি এ ভাবছো সেটা আগে পরে বি, আর যদি কস হয় তাহলে আগে বি তারপরে এ তারপরে বি। তাহলে সাইনের ফর্মুলা, তো সাইন এ প্লাস বি সাইন সূত্র মনে রাখার নিয়ম হচ্ছে দুটোই হবে, দুটোই সাইন হবে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এ আগে হলো, কস দুটোই হবে কস স্কোয়ার এ মাইনাস এ, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার। কস যদি আগে হয় তাই মানে দুটো যদি কস হয় তাহলে বি আগে হবে, অ্যাঙ্গেলে বি আগে হবে। তাহলে একটা সূত্র পেলাম। এবার কসের ফর্মুলা ঠিক একই রকম, এটা তাহলে দেখালাম, তাহলে এই সূত্রটা আমি লিখে দিচ্ছি। তাহলে দেখো আমরা কি করলাম না, আমরা এই সূত্রটা পেলাম, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। কি পেলাম বললাম, দুটোই সাইন পাবো, অর্থাৎ সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, আগে এ পরে বি, নতবা দুটোই কস পাবো কিন্তু তার ক্ষেত্রে আগে বি পরে, তারপর আগে এ পরে, মানে আগে বি পরে। এরপরে কসের ক্ষেত্রে সূত্রটা কি হবে, আচ্ছা একটু উপর থেকে লিখে তাহলে সুবিধা হবে, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। কত হবে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ফর্মুলা তোমরা একটু আগে দেখেছো, প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস, আবার সে একই রকম, এটা এ এটা এ, এটা বি এটা বি। তাহলে কি হচ্ছে না সমান দিয়ে এইটা কস এ কস বি তার স্কোয়ার মাইনাস সাইন এ সাইন বি তার স্কোয়ার, তো দুটো স্কোয়ার হলো। এবার কি করছি না কস স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। ঠিক আছে, এবার চেঞ্জ করবে, কাকে চেঞ্জ করবে তুমি দেখো, তুমি যদি চেঞ্জ করো এরকম কথা বলছি, কস স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস, এখানে যদি সাইনটা চেঞ্জ করো 1 মাইনাস কস স্কোয়ার এ, 1 মাইনাস কস স্কোয়ার, আবার যদি সাইন স্কোয়ার বি চেঞ্জ করো 1 মাইনাস কস স্কোয়ার বি, তাহলে কি হচ্ছে না কস স্কোয়ার এ কস স্কোয়ার বি, বারটা কাজ করতে বলো, দুটো বি কিউ চেঞ্জ করতে বলো। যদি বলো আমি এইটা চেঞ্জ করবো, এই বিটা চেঞ্জ, আগেটা যেমন কি করলো দুটো কস কি চেঞ্জ করেছিলাম, কিন্তু এখানে করলে কি 1 আসবে, এটাও এসে যাবে দেখো, কিন্তু একটু ঘুরিয়ে আসবে। ঠিক আছে, একটু ঘুরিয়ে, যেমন আমি যদি বলি এটা কস স্কোয়ার বি মাইনাস, এটা কোনটা করছি 1 মাইনাস কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 আছে প্লাস কস স্কোয়ার এ কস স্কোয়ার বি। ঠিক আছে, মানে আমি দুটো কি চেঞ্জ করে দিলাম, তাহলে কস স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস, এবার মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস 1 মাইনাস 1 আছে প্লাস কস স্কোয়ার বি মাইনাস 1 আছে প্লাস কস স্কোয়ার এ মাইনাস প্লাস মাইনাস কস স্কোয়ার এ কস স্কোয়ার বি। তাহলে এটা কেটে গেল। এবার দেখো কস স্কোয়ার এটা প্লাস আছে, এটাও প্লাস আছে, তুমি যাকে খুশি রাখো, আমি আগে প্লাসটাই রাখছি, মানে এটা রাখছি। তারপরে দেখো এই দুটোর মধ্যে থেকে মাইনাস কমন নাও, তাহলে কত হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার বি, তাহলে কি হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কারণ 1 মাইনাস কস স্কোয়ার বি মানে সাইন স্কোয়ার বি। তাহলে দেখো কসের ফর্মুলা কি হলো, একটা কস একটা সাইন, একটা কস একটা সাইন, ওখানে যেমন কি ছিল দুটোই সাইন দুটোই কস, সাইন হলে আগে পরে বি, কস হলে আগে বি পরে এ। এর ক্ষেত্রে কিন্তু তা না, এর ক্ষেত্রে কস আগে, তাহলে কস স্কোয়ার এ মাইনাস একটা কস একটা সাইন এবং কস আগে। দেখো তুমি বলো স্যার চেঞ্জ করুন, আচ্ছা একে চেঞ্জ করলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এ, একে চেঞ্জ করলাম 1 মাইনাস কস স্কোয়ার বি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি। দেখো 1 1 কেটে গেল, দেখো কস স্কোয়ার বিটাই প্লাস হয়ে চলে এসেছে, কস স্কোয়ার বিটাই প্লাস হয়ে চলে এসেছে। তাহলে এর ফর্মুলা হচ্ছে সবসময় কস আগে, সবসময় কস আগে, দেখো সবসময় কস আগে, যাই করো তাতে এই হোক আর বি হোক, কস স্কোয়ার এ হলেও কস স্কোয়ার এ আগে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আবার যদি বি আগে মানে বি রেখো তাহলে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, অর্থাৎ সবসময় সাইন পরে থাকবে, একটা কস একটা সাইন। তাহলে দেখো ওর ফর্মুলা যেমন ওরকম লিখলাম, তাহলে এর ফর্মুলাটা কি দাঁড়ালো, এর ফর্মুলাটা দাঁড়ালো, ভালো করে লক্ষ্য করো, এই গুণটা কিন্তু এইভাবেই করলাম। ঠিক আছে, তোমরা দরকার বলে একটু পজ করে দেখে নেবে।
cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি সমান একটা cos একটা সাইন, অর্থাৎ cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। আবার একটা cos হবে, বি যদি আগে থাকে তাহলেও কিন্তু cosই আগে থাকবে, cosই আগে থাকবে। এইটা মাথায় রাখতো তোমাকে যে এদের ক্ষেত্রে কিন্তু cos-এর ক্ষেত্রে একটা cos একটা সাইন এবং cos অলওয়েজ আগে থাকে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি সূত্রগুলো, অত ওখান থেকে আসে। এরপরে পরপর পরপর সূত্র তোমার যৌগিক কোণ থেকে যোগফল গুণফল সব আসবে। এবার আমরা চ্যাপ্টারে যাই। আমরা সন্ধ্যাতে যে ইউনিট 1 যে বইটা আছে তার চ্যাপ্টার 6 যেটা আছে সেখানে এবার অঙ্কগুলো আমরা টুকটুক করে করি। দেখো এমসিকিউ ফরম্যাটে দিয়েছে, আমি আবার বলছি এমসিকিউ ফরম্যাটে দিয়েছে, কিন্তু তোমাকে আগে অঙ্কগুলোকে কষতে হবে। যদি ইউনিট 1-এ দেখো তোমার লেভেল 1টা দেখো, প্রথমেই এই দুটো সূত্রই আছে, অর্থাৎ এই দুটো সূত্র তোমার টিক মেরে দেবে যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস কি হবে। এবার যে অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলো আমরা যাই। সেটা হচ্ছে সাইন 45 না সেটা। দেখো আমি অঙ্কগুলো করবো এবং পাশে সূত্র লিখে লিখে বোঝাবো তোমাদেরকে, ঠিক আছে। তোমাকে দিয়েছে সাইন 45 মাইনাস থিটা, সাইন 45 মাইনাস থিটা। তাহলে দেখো সাইন 45 মাইনাস থিটা যদি হয়, তোমার সাইন এ প্লাস বি, বারবার বলছি প্রথম অঙ্ক করার সময় সূত্রকে দেখতেও হবে, প্লাস নিজেরা একটু কপ চাপে সাইন এ কস বি বলেছি প্লাস কস এ সাইন বি বলেছি, তাই না। আবার সাইন এ মাইনাস বি এর কি বলেছি না, সাইন এ কস বি বলেছি মাইনাস কস এ সাইন বি বলেছি। অর্থাৎ একটা কস একটা সাইন, একটা কস একটা সাইন, তাই তো, প্লাস এ প্লাস মাইনাস এ মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে দেখো 45 মাইনাস থিটা, তাহলে কি ফর্মুলা আছে, এ মাইনাস বি এর সূত্র আছে। এইটা এ এটা বি, মুখে বলছি এ, সাইন এ লিখছি 45, লিখছি 45 সাইন এ কস বি, বি কোনটা আমার এইটা, দেখো মনে মনে ভাবো এটা এ এটা বি আমার, সাইন এ কস বি মাইনাস কস এ, এ মানে 45, সাইন বি, সাইন বি মানে কত থিটা, সাইন বি মানে কত থিটা। এইভাবে মুখে আওড়ালে এবং বললে সূত্রটা তোমার মুখস্থ হয়ে যাবে, অঙ্কটাও তোমার হয়ে যাবে। তাহলে সাইন 35 তোমার কত 1/√2 কস থিটা মাইনাস কস 35 সমান 1/√2 কত সাইন থিটা। তাহলে 1/√2 কমন নিলে কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে কি পেলে না, সাইন 35 মাইনাস থিটা কি পেলে, সাইন এ মানে 45 কস বি মানে থিটা মাইনাস, যেহেতু মাইনাস ফর্মুলা, কস এ মানে কস 45 সাইন বি মানে সাইন থিটা, কস 45 মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে, খুব সহজ। এবার দেখো ট্যানের সূত্র দিয়ে একটা অঙ্ক দিয়েছে, দেখো ট্যানের সূত্র দিয়ে অঙ্ক দিয়েছে, কি দিয়েছে ট্যানের সূত্র দিয়ে অঙ্ক, ট্যানের সূত্র দিয়ে অঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 4-এর অঙ্ক দিয়েছে। ট্যান কি দিয়েছে π/4 প্লাস থিটা, π/4 প্লাস থিটা, ট্যান π/4 মাইনাস থিটা, এই দুটো গুণ দিয়েছে, এই দুটো কি দিয়েছে গুণ দিয়েছে। দেখো এটা এমসিকিউ করবে, এখন প্রথমে তুমি একবার অঙ্কটা কষো, তারপরে তোমার মনে থাকবে যে ট্যান π/4 প্লাস থিটা যা হয় ট্যান π/4 মাইনাস থিটা উল্টো হয়, অনন্য, অথবা ওটা যা হবে এটা তাই হবে। কেমন হবে দেখো, আবার বলছি ট্যান এ প্লাস বি সূত্র সঙ্গে সঙ্গে, যেহেতু প্রথম প্র্যাকটিস করছো একটুখানি ফর্মুলা লিখে করো, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান এ মাইনাস বি সূত্র কি করছো, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, অর্থাৎ প্লাস এ প্লাস মাইনাস, মাইনাস এ মাইনাস প্লাস, এটা মাথায় রাখবে। তাহলে এখানে দেখো এইটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি, তাহলে ট্যান এ প্লাস বি, আমরা যখন ফেলছি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, দেখো মুখে বলছি এ কিন্তু লিখছি আমি π/4, ট্যান এ প্লাস ট্যান বি, মুখে বলছি বি কিন্তু লিখছি কত থিটা, থিটা আমার বি, চোখে দেখতে পাচ্ছি এটা এ প্লাস বি। ঠিক একই রকম এটা এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি, তাহলে ট্যান এ বলছি মুখে π/4 লিখছি মাইনাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, ঠিক আছে। এবার ট্যান π/4 আমরা অনেকবার আগে বলেছি, এগুলো আস্তে আস্তে রপ্ত করতে, π/4 মানে কত 45, তাহলে ট্যান 35 সমান কত 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান 35 মানে কত 1 ট্যান থিটা ইন্টু, ঠিক এখানে কত 1 মাইনাস ট্যান থিটা, 1 মাইনাস এর মান কত 1 ইন্টু ট্যান থিটা, কারণ ট্যান 35 মানে ট্যান π/4 ট্যান 35, ট্যান 35 মানে 1 বসিয়ে দিলাম, যেই বসিয়ে দিলাম একটু না একটু ফ্রেশ হয়ে লিখে নিই, ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা, 1 মাইনাস ট্যান থিটা বাই 1, সরি এখানে প্লাস আছে, প্লাস ট্যান থিটা, কারণ এটা বলেছি প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, ঠিক আছে। তাহলে দেখো আমি যেটা বলছিলাম যে এই একবার অঙ্কটা করে নিলে তোমার মাথার মধ্যে ঢুকে গেল যে এইটা যা আসবে এটা ঠিক তার অনন্য। দেখো 1 প্লাস ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা উল্টে গেছে, 1 মাইনাস ট্যান থিটা, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, কত হলো 1। তাহলে তুমি যখন 2-1 বার অঙ্কগুলো প্র্যাকটিস করবে
তখন এটা চোখে দেখা মাত্রই তোমার মনে হবে এমসিকিউ কত উত্তর হবে 1। এইভাবে কিন্তু অঙ্কগুলো তোমাকে আস্তে আস্তে রপ্ত করতে। আমরা আজকে প্রথম শুরু করছি, আস্তে আস্তে অঙ্কে এগিয়ে যাবো আমরা, যেহেতু আজকে ফর্মুলা আলোচনা করলাম। দেখবে ত্রিকোণমিতি দারুণ মজা লাগবে, তোমার আমার সাথে ত্রিকোণমিতি করো, দেখবে এত মজা লাগবে ত্রিকোণমিতি তোমার জলের মতো লাগবে একদম, এবং টোটালটাই করা পাবে ত্রিকোণমিতি, মানে প্রত্যেকটা সমাধান দিয়ে যেহেতু সবাই বেশিরভাগ ফলো করো তোমরা, ওই বইটারই দেখবে আমরা বারবার অঙ্কগুলো করে করে দেখাবো তোমাদেরকে। তার সঙ্গে আমি এক্সট্রা অন্যান্য বই থেকেও যেগুলো ভালো ভালো অঙ্ক আছে সেগুলো তুলে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। যাই হোক, এরপর নেক্সট যে অঙ্কটা দেখো, কি অঙ্ক না, নেক্সট অঙ্ক দিচ্ছে যে এরকম 5 অঙ্ক, কি দিচ্ছে cot 2 থিটা প্লাস tan থিটা। এটা কিভাবে করবো? প্রথমে cot মানে আমরা জানি cos বাই সাইন, cos বাই সাইন, অর্থাৎ 2 থিটার উপরে cos 2 থিটা বাই সাইন 2 থিটা, প্লাস tan থিটা মানে কত সাইন থিটা বাই cos থিটা। এবার কি করবো, লসও করবো, লসও গিয়ে গুণ হবে, তাহলে সাইন 2 থিটা cos থিটা, এটা গুণ হলো, তাহলে কত হলো cos 2 থিটা cos থিটা, প্লাস এটা দিয়ে গুণ হলো সাইন 2 থিটা সাইন থিটা, তাই না? আমরা তো জানি লসও করে যোগটা কেমন করে করে, এই দুটো গুণ ফল লসগু, এটা বাদ গেলে এটা, এটা দেখে গুণ, এটা বাদ গেলে এটা, এটা দেখে গুণ হয়ে গেল। চোখ কান খোলা রাখো, দেখো এইটা কার মতো দাঁড়িয়ে গেছে, কসের ফর্মুলা, cos a প্লাস b কি ফর্মুলা ছিল, দুটোই cos দুটোই সাইন প্লাস এ মাইনাস, মাইনাসে কি সূত্র ছিল একই রকম, cos a cos b সাইন এ সাইন বি, মাঝে মাইনাস মানে এখানে কি প্লাস। তাকাও এইটাই দেখো দাঁড়িয়ে গেছে, এইটাই দেখো cos a cos b প্লাস সাইন এ সাইন বি, যেখানে এ হচ্ছে 2 থিটা বি হচ্ছে থিটা, এ হচ্ছে 2 থিটা বি হচ্ছে থিটা, তাহলে cos a cos b প্লাস সাইন এ সাইন মানে cos a মাইনাস বি, এই যে এই ফর্মুলা, তাই না, cos a মাইনাস বি। আর নিচে যেমন আছে তেমনি রইলো সাইন 2 থিটা cos থিটা, সাইন 2 থিটা cos থিটা, তাহলে বিয়োগ করলে কত হলো cos থিটা বাই সাইন 2 থিটা cos থিটা, তাহলে এটা কেটে গেল, উপরে 1 রইলো, 1 বাই সাইন 2 থিটা, মানে অ্যাকচুয়ালি কত রইলো কোসেক 2 থিটা, কত রইলো কোসেক 2 থিটা। তাহলে দেখো অনায়াসে অঙ্কটা হয়ে গেল। এরপরে যেটা দিয়েছে সেটা একটা কসের ফর্মুলা, cos a প্লাস b এর সূত্র দিয়ে করতে দিয়েছে, খুব ইজি, দেখো ফটাফট হয়ে যাচ্ছে। এবং তুমি যদি বলো এমসিকিউ স্যার দেখো আমি কত তাড়াতাড়ি করছি, তুমি এমনি, যদিও তোমার এমনি অঙ্কগুলো মনে থাকবে, মানে এগুলো যখন একবার করে কষে নিলে তখনই মনে হয় উপরটা কসে cos b প্লাস সাইন সাইন, আমাদের মুখে মুখে আস্তে আস্তে নিজের মনে মনে রপ্ত করতে হবে, যেভাবে চাকরি পরীক্ষার যে বড় অঙ্কগুলো ছোটভাবে করতে সেরকম আর কি। তোমাদের এমসিকিউ করে দিয়ে সুবিধা হয়েছে, একদিক থেকে সুবিধা, আবার একদিক থেকে বলো অঙ্ক কষে করতে হয়। তাহলে এটা হচ্ছে কত π/3 প্লাস a, 2 cos π/3 প্লাস a। আচ্ছা π/3 মানে কত মনে মনে ভেবে নাও, 3 6 18 180 60। তাহলে এবার দেখো এইটা a এটা b, তুমি বলে এটা b a স্যার, হ্যাঁ এ তো বটে, কিন্তু ফর্মুলা যে এটা প্রথমটাকে a বলি এটাকে b বলি, তো cos a প্লাস b, cos a প্লাস b cos a cos b মাইনাস sin a sin b, তাহলে 2 রইলো cos a cos b, দেখো মুখে বলছি কিন্তু এটা আমার a এটা b, cos a cos b প্লাস a মাইনাস হয় cos a সাইন এ সাইন বি, তাই না? মনে রাখতো, তুমি বলে এটা তো এ, হ্যাঁ এ, কিন্তু আমার cos a প্লাস বি বলি আমরা, তাহলে এ মানে হচ্ছে এখানে π/3, বি মানে এখানে এ, তাহলে cos a cos b মাইনাস সাইন a সাইন বি, তাহলে কত হচ্ছে cos 60, cos 60 এর মান কত 1/2 cos a মাইনাস সাইন 60 এর মান কত √3/2 সাইন a, তাই না, π/3 মানে 60 বললাম। তাহলে এবার দেখো এই 2 দিয়ে গুণ যদি করে দাও তাহলে এটা কেটে যাবে, তাহলে 2 × 1 এর 2 cos a মাইনাস 2 × √3/2 সাইন এ, তাহলে 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে কত রইলো cos a মাইনাস √3 সাইন এ। দেখো কোনো কোনো অপশনের সঙ্গে তোমার মিলে গেছে, এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেখানে সি এর অপশনের সঙ্গে নাকি না, এটা এর অপশনের সঙ্গে মিলে গেছে, ঠিক আছে। তাহলে এইগুলো দেখবে। এরপরে যে একটা অঙ্ক দিচ্ছি দেখাচ্ছি, সেটা দেখো খুব ভালো অঙ্ক, দেখো খুব মজার অঙ্ক, ঠিক আছে। আমি আজকে ভিডিওগুলো লেন্দি করছি না, জাস্ট আজকে ফর্মুলাটা দিলাম, কিছু ফর্মুলার অ্যাপ্লিকেশনগুলো দেখালাম, এরপরে পরে ভালো ভালো অঙ্ক করাতে করাতে যাবো। তোমরা প্রত্যেকে ভিডিওগুলো দেখো, পুরোটা দেখবে, সামান্যটা দেখে বেরিয়ে যেও না, দেখবে দেবে, পুরোটা দেখলে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং প্রত্যেকটা ভিডিও পেতে পেতে গেলে তোমাদের অঙ্কগুলো কিন্তু বসে বসে করতে সুবিধা হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট কি দিচ্ছে, সাথেরটা একটা ভালো জিনিস দিচ্ছে, দেখো বলছে সাইন এ সমান 3/5, cos b সমান -12/13। আর এটা কি বলে দিয়েছে, এ এবং বি উভয়ই দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। এবার দেখো এটা কেন দিল, দেখো দিল তার কারণ হচ্ছে আমরা এতদিন মাধ্যমিকে করতাম
যে সাইনে দিয়েছে আমরা কসে পেয়ে যাবো, কসে দিয়েছে সাইনে পেয়ে যাবো। এবার আমরা একটু হায়ার এডুকেশনে কি শিখেছি, আমরা বিভিন্ন পাদে শিখেছি, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এরকম করে যে শিখেছি আমরা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ। আমরা জানি অল সাইন ট্যান কস, সঙ্গে কোনো প্রথমে পাদে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে সবাই প্লাস অল, তারপরে সাইন, সাইন মানে কোসেক, সাইনের উল্টো হচ্ছে কোসেক, অর্থাৎ সাইন আর কোসেক দুজনেই প্লাস হবে। অর্থাৎ আমরা যে এইভাবে জানি অল সাইন ট্যান কসের কি জানি, এটা তো অল, এটা তো সাইনের ঘর, সাইনের ঘর মানে এখানে কোসেকও প্লাস, ঠিক আছে। এটা ট্যান, ট্যান মানে ট্যানের উল্টোকে কট, আর এটা হচ্ছে কস, কসের উল্টোকে সেক। অর্থাৎ এখানে সবাই প্লাস, এখানে সাইন আর কোসেক প্লাস, এখানে ট্যান আর কট প্লাস, এখানে কস আর সেক প্লাস। অর্থাৎ এরা ছাড়া যদি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক ছাড়া অন্য কেউ থেকে যায়, সে কিন্তু মাইনাস হয়ে যাবে। দেখো এখানে বলছি এ বি দুজনাই দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে কে প্লাস হয়, সাইন আর কোসেক, তাহলে সাইন দেখো প্লাসই দিয়েছে ওই জন্য সাইন এ। বিও সেকেন্ড পাদে আছে, বি কিন্তু দেখো কসে আছে, তাহলে কস কিসে আছে, কস কিন্তু চতুর্থ পাদে থাকে, তাহলে কস কিন্তু ওই জন্য মাইনাস দিয়েছে। এবার যখন তুমি সাইন বার, সাইন থেকে কস বার করবে, তখন তুমি জানো কস এ সমান √1 মাইনাস সাইন স্কোয়ার এ। কোথা থেকে পেলাম আর বলতে হবে না, তার মাধ্যমিকে শিখেছো, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, তাহলে কস স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, কস এ মানে √1 মাইনাস কস এ। এবার যেহেতু দ্বিতীয় পাদে অবস্থিত, তার জন্য খালি আমাদের মাধ্যমিকের থেকে একটু এক্সট্রা হলো, এখানে একটা সামনে মাইনাস বসে গেল। কেন মাইনাস বসলো, কারণ এ অ্যাঙ্গেলটা দ্বিতীয় পাদে অবস্থিত, কসে মাইনাস হবে, কসে মাইনাস হবে। বাকিটা কিন্তু সবই সেই মাধ্যমিকের মতো, √1 মাইনাস 3/5 স্কোয়ার, তাহলে √1 মাইনাস 9/25। আমি আর অত বিয়োগ দেখাচ্ছি না, এটা দেখতে হচ্ছে 25 থেকে 9 বাদ 16/25, তাহলে -4/5। এইটুকু হচ্ছে পার্থক্য মাধ্যমিকের সঙ্গে, যে দ্বিতীয় পাদে আছে বলে কস কিন্তু মাইনাস হলো। আবার দেখো এখানে দেখো সাইন বি বার করবো, যেহেতু কস বি দেওয়া আছে, তাহলে √1 মাইনাস কস স্কোয়ার বি, এইখানে কিন্তু মাইনাস হবে না। কেন না, বি আছে দ্বিতীয় পাদে, তার মানে সাইন বি কি হবে, প্লাস হবে, কারণ সাইনের ঘর দ্বিতীয় পাদই, তাই তো। তাহলে এখানে √1 মাইনাস -12 যদি বসাও তাহলেও কোনো অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে √1 মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে 144/169, বিয়োগ করলে কত হবে না 25/169, মানে 5/13। তাহলে তুমি সাইন এ থেকে কস এ বার করলে, কস বি থেকে সাইন এ বার করলে, এবং অবভিয়াসলি এ বি কিন্তু দ্বিতীয় পাদে আছে, তার জন্য কি করলে না সাইনগুলো ঠিক করলে, যে সাইন বি হবে প্লাস, কস এ হবে মাইনাস। আচ্ছা, এবার তোমাকে কি বার করতে দিয়েছে, তোমার বার করতে দিয়েছে সাইন এ প্লাস বি, তোমাকে কি বার করতে দিয়েছে সাইন এ প্লাস বি। তাহলে কি ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখবে এই যে বারবার বলছি, তোমারই মুখস্থ হয়ে যাবে, দেখবে সাইন এ প্লাস বি সূত্র কত, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে দেখো সাইন এর মান কত 3/5 বসাও, কস বি মান কত -12 প্লাস কস এর মান কত -4/5, সাইন বি মান কত 5/13। তাহলে দেখো দুটোরই 5/13 65 আছে, দেখো দুটোরই 5/13 65 লসাগু। ওপরে হচ্ছে 3 12 -36, 5 4 20 মাইনাস, এটাও 20, তাহলে -56/65, -56/65। তাহলে এখানে উত্তর আছে বি একটা অপশন। তাহলে দেখো কত সহজে তুমি অঙ্কগুলো বার করতে, খালি একটু মাথা ঠান্ডা রেখে কোন পাদে আছে কোন, যদি অলে দিত তাহলে কিছুই হতো না, একই স্ট্রাকচারে দেখলো সব প্লাস হয়ে থাকতো, সব কি হতো প্লাস হতো। বা অন্য কোনো পাদে থাকলে সেটা দেখতে হবে, তৃতীয় পাদে থাকলে সাইন কস দুটোই মাইনাস হতো, যদি চতুর্থ পাদে থাকতো তাহলে কস প্লাস হতো, সাইন আবার উল্টে মাইনাস হয়ে যেত। এগুলো তোমরা অল সাইন ট্যান কসে শিখেছো। তাহলে 7 অঙ্ক এভাবে হলো। এবার দেখো কি অঙ্ক আসছে, দেখো এরপরে একটা বেশ মজার অঙ্ক, এরকম ধরনের অঙ্ক গাদা পাবে এবার, ঠিক আছে। 8 cos 9 প্লাস সাইন 9 বাই cos 9 মাইনাস সাইন 9। এই যে অঙ্কটা, এটা যৌগিক কোণে এরকম করছো, যোগফল গুণফলে গিয়ে অন্যরকম করবে, অথবা ওখানে cos c প্লাস cos d বা sin c প্লাস sin d এরকম ফর্মুলা করা যেতে পারে। তুমি বলে কি করে স্যার, এটা তো একটা cos একটা sin আছে, তুমি sin 9 কে 90 মাইনাস 81 করে দিতে পারো, তাহলে sin 9টা cos 81 হয়ে যাবে, সেরকম করে চেঞ্জ করতে পারো। অর্থাৎ যৌগিক কোণে একটা ফর্মুলা ইউজ করছি, যেহেতু এখন যোগফল গুণফলের সূত্র জানি না, তাহলে যৌগিক কোণের সূত্র কি করবো না, একে সাজাবো আমরা এর মতো বা এর মতো, tan এর ফর্মুলার মতো। কিরকম সাজাচ্ছি, সেই এক জিনিস, একটু আগে বলছিলাম জোর করে কমন, cos 9 কমন, তাহলে কত হচ্ছে দেখো cos 9 কমন নিলে cos 9 বাই cos 9, আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, আমি স্টেপ জাম্প করছি না, বাই cos 9। তাহলে উপর থেকে cos 9 কমন নিয়েছো, cos 9 দিয়ে ভাগ করে দিয়েছো, নিচে থেকেও cos 9 কমন নিচ্ছ, তাহলে কি হবে cos 9 বাই cos 9 মাইনাস sin 9 বাই sin 9। তাহলে কেটে গেল কমনটা, ওপরে কি কি কাটছে দেখো, এখানে কেটে গিয়ে 1 হচ্ছে, এখানে কেটে গিয়ে 1 হচ্ছে, তাহলে 1 প্লাস
সাইন বাই কস মানে ট্যান 9 বাই 1 মাইনাস ট্যান 9, 1 মাইনাস ট্যান 9। তাহলে এবার ফর্মুলাটা কেমন সাজাবো? এই একটাকে হাত দেওয়া যাবে না, মাথায় রাখতে হবে। কেন? ফর্মুলা দিকে তাকাও, এই কেন এক ফ্রি আছে, এখানে এক ফ্রি আছে, অর্থাৎ প্লাসের ফর্মুলা হোক মাইনাস ফর্মুলা, এই নিচের এইটা কিন্তু এক। তাহলে কোথায় কি হবে না, এই একটার জায়গায় কি লিখবো, ট্যান 45 প্লাস ট্যান 9। তাহলে বোঝা গেল, এই একটা জায়গায় লিখলাম ট্যান 45, এই একটা ফ্রি, একে হাত দেওয়া যাবে না। এর গায়ে কিছু নেই মানে এক আছে, এই সাজানোটা ভালো করে শেখো। এর গায়ে কিছু নেই মানে এক আছে, এর জায়গায় তাহলে এই একটা জায়গায় কি লিখছি, ট্যান 45 ট্যান 9। আবার বলি, এই একটা জায়গায় ট্যান 45 প্লাস ট্যান 9, নিচের এই প্রথমকার একটা কোনো কিছু হাত দেওয়া যাবে না, কারণ ফর্মুলা অনুযায়ী এক থাকতে হবে। মাইনাস এর গায়ে কিছু নেই মানে যার হোক গায়ে কিছু নেই মানে এক আছে, সেই একটা জায়গায় ট্যান 45 বসাবে। যখনই বসালে তখন দেখো ফর্মুলা হলো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান ট্যান বি। তাহলে কি হবে, ট্যান এ প্লাস বি, এই দেখো তাকিয়ে দেখো ফর্মুলা, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, মানে ট্যান এ প্লাস বি। তার মানে এটা কত হচ্ছে, ট্যান 54 ডিগ্রি, ট্যান 54 ডিগ্রি। এটা খুব একটা ভালো অঙ্ক, একটা সাজানোর প্রসেসটা তোমরা শিখলে, ঠিক আছে। এরপরে এই ধরনের একটা অঙ্ক করে আজকের ভিডিওটা শেষ করব। পরের দিন আমরা নেক্সট আরো যে ধরনের অঙ্কগুলো আছে আস্তে আস্তে ফর্মুলাগুলো তোমরা মুখস্থ হয়ে যাক আগে, তারপর করাবো। যেহেতু এই এরকম করে করাচ্ছে এই কারণে এর মতনই খানিকটা, ঠিক আছে। কি রকম দিয়েছে না, আমাকে একটা এমসিকিউ দিয়েছে 9টায়, যে ট্যান 20 প্লাস ট্যান 40 সমান, আচ্ছা প্লাস √3 ট্যান 20 ট্যান 40 এর মান কত। এই যে আমি একটু আগে বললাম যে ইকোনমিতে অঙ্ক হচ্ছে প্র্যাকটিস না করলে তুমি অঙ্কগুলো নামাতে পারবে না। অথচ প্র্যাকটিস থাকলে তুমি এটা চোখে থেকে বলে দেবে কত উত্তর হবে, তুমি চোখে থেকে বলে দেবে। কেমন করে দেখো, কি মজাটা দেখো, এই যে 20 আর 40 দিয়েছে, দেখো 20 আর 40, তাহলে এদের এই অঙ্কটা শুরু হয় এরকম করে, 20 প্লাস 40 সমান 60। আমি এখন বড় ভাবে দেখাচ্ছি, তুমি ওই বড়টা হয়ে গেলে তুমি নিজেই এটা তো এই হয়, এত হয়, তুমি মনে রাখতে হবে। কিরকম মনে রাখতে হবে দেখতে হবে। উভয় দিকে আমি ট্যান নিলাম, ট্যান 20 প্লাস 40 করলাম, মানে এই দিকেও ট্যান ধরলাম, এই দিকেও ট্যান ধরলাম। তাহলে ট্যান এ প্লাস বি সূত্র কি, এই যে ট্যান এ, আমি মুখে ট্যান এই বলছি 20 লিখছি, ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। সূত্র কপচাচ্ছি, লিখছি কিন্তু এ 20 বি 40, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান 60 এর মান কত না, আমরা জানি √3, আমরা জানি √3। এবার কোনাকুনি গুণ, এইদিকে গুণ এইদিকে গুণ, তাহলে এইদিকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থেকে যাবে, প্লাস ট্যান 40 √3 গুণ করলে কত হবে, √3 মাইনাস √3 ট্যান 20 ট্যান 40। দেখো ভালো করে লক্ষ্য করো, এই √3 দিয়ে 1 কে গুণ করলে √3, আর √3 দিয়ে একে গুণ করলে এর আগে √3 লেগে গেল। এবার শুধু এই পার্টটাকে এইদিকে নিয়ে চলে যাবে, তাহলে কত হচ্ছে, ট্যান 20 প্লাস ট্যান 40 প্লাস √3 ট্যান 20 ট্যান 40। তাহলে পড়ে রইল কে, √3। এটাই আনসার হয়ে গেল, এর আনসারই জানতে চেয়েছিল। তাহলে তোমাকে একটু আগে কিসে গেলাম, তুমি এই প্র্যাকটিস করার পর তোমার নিজের মনে থাকবে 20 প্লাস 40, আচ্ছা তাহলে ট্যান 60 এর মান যা হবে কত মান, √3 আনসার কত মান। তাহলে এমসিকিউ তোমাকে এইভাবেই মনে রাখতে হবে, বড়ভাবে করে শিখতে হবে, তারপরে তোমাকে এমসিকিউ এইভাবে মনে রাখতে হবে। তো যাই হোক, আজকে ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লাগছে। তোমরা আরো করে বেশি করে দেখো ভিডিওগুলো দেখলে তোমাদের অবশ্যই উপকার হবে, এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো, সেটা প্রতিদিনই যা বলি। যদি ভালো লাগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করতে করবে, তাহলে কি হবে, প্রতিদিনকার ভিডিও তোমাদের চলে যাবে। আমি আপ্রাণ চেষ্টা করছি, তোমাদেরও যদি কোনো কোয়ারি থাকে, কোনো অঙ্ক করতে আটকায়, আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল আছে, যেটা আমাদের দেখবে তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, জয়েন্ট হবে। তাহলে তোমাদের কোনো অঙ্ক তাহলে পাঠিয়ে দেবে আমাকে, আমি সেটা ফাঁকা সময় করে ঠিক করে পাঠিয়ে দেবো। তাহলে তোমাদের সঙ্গে একটা কমিউনিকেশন আমার তৈরি হয়ে যাবে। এবং আমরা প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে অবশ্যই পছন্দ হলে লাইক করো, কমেন্টস করো, কারণ তোমাদের ওইটার ওপরই আমাদের আগ্রহ আরও বাড়বে। তাহলে আজকে এইটুকুই থাকলো, পরের দিন আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।